কাজলি মাছের চচ্চড়ি। হ্যাঁ, তো আপনারা তো মাছের চচ্চড়ি অনেক রকমভাবেই খান। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমি যেভাবে মাছের চচ্চড়ি করি সেই রেসিপিটাই শেয়ার করব। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো এইখানে আমি নিয়েছি এই মাছটা, আপনারা যে কোনো ছোট মাছটা নিতে পারেন। তার মধ্যে একটা নিয়েছি আলু কুচি, 3টে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা হচ্ছে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা, 1 চামচ রেড চিলি পাউডার। তারপরে এটাতে অ্যাড করব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে 1/2 চামচ হলুদ পাউডার। এটাতে আমি যে সবজিটা অ্যাড করছি, যেমন হচ্ছে আলু, পেঁয়াজ, মনে রাখবেন প্রত্যেকটা সবজিগুলো একদম পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিতে হবে। তারপরে এতে আমি অ্যাড করব হচ্ছে একদম বেশি করে ধনিয়া পাতা কুচি, কারণ ধনিয়া পাতা একটু ভালো লাগে মাছের মধ্যে। 2 চামচ দিব হচ্ছে তেল। ভালো মতন হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। কড়াইতে আমি 2 চামচ তেল নিচ্ছি। তেলের মধ্যে ওই যে মিক্স করে রাখা যে মাছগুলো সেগুলো দিয়ে দিব। আঁচটা কিন্তু এই সময় একটু হাই হিটেই থাকবে। এবার আমি মাছগুলোকে এই তেলের উপরে দিয়ে দিব। আমি যখন মাছটাকে মেখে নিচ্ছিলাম তখনও কিন্তু 2 চামচ তেল দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যেও 2 চামচ তেল দিয়েছি, ঠিক আছে। এবার যেহেতু এখন মাছটা কিন্তু কাঁচা রয়েছে, এই সময়ই একবার চামচ দিয়ে ভালো মতন মিক্স করে নেবেন। এটাই প্রথম আর লাস্ট। এরপরে কিন্তু কোনো রকম চামচ হাতা দিয়ে এটাকে মিক্স করা যাবে না, ঠিক আছে। ভালো মতন মিক্স করে নিয়ে এটার মধ্যে আমি 2 গ্লাসের মতন দিয়ে দিচ্ছি জল। তো জলও কিন্তু একবারেই অ্যাড করতে হবে, দুবারে অ্যাড করা যাবে না। তো একবারেই আমি এটাতে 2 গ্লাসের মতন জলটা দিয়ে দিলাম। আঁচটাকে একদম হাই হিটে করে ঢাকা দিয়ে ঢেকে ছেড়ে দিব। যখন হাই হিটেই রাখবেন, প্রথমে টকবক করে যখন ফুটে আসবে, দেখুন ঠিক এইভাবে, তখন আঁচটাকে একদম হালকা হিটে ছেড়ে দিতে হবে আধ ঘন্টার জন্য। তো আমি ভুলে গেছিলাম, আবারও চামচ দিয়ে এটাকে মিক্স করতে যাচ্ছিলাম। পরে মনে পড়লো যে না আর মিক্স করা যাবে না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। দ্বিতীয়বার যখন মাছগুলো মিক্স করবেন, দেখুন আমি যেভাবে করছি ঠিক এই প্রসেসেই আপনারা মাছগুলোকে একটু মিক্স করে নেবেন, ঠিক আছে। চামচ হাতা কোনো রকম দেওয়া যাবে না, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এদিকে কিন্তু 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন জল কিন্তু একদমই নেই, আর ঠিক এইভাবে যখন মাখো মাখো হয়ে আসবে মাছগুলোকে নামিয়ে নেবেন। তো চলুন আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।